বিএনপির একজন সমর্থক বক্তব্য বলতেছে, দেশে যে পরিমাণ চাঁদাবাজি করতেছে, ইউনূস সরকার তো চাইলে একদিনেই সবকিছু সমাধান করতে পারে। কথা কিন্তু যুক্তি আছে। যেহেতু উনি একজন শিক্ষিত, একজন এফসিপিএস এমআরসিপিএস, যেহেতু যত বড় অনেক বড় ডাক্তার, তিনি বলতেছেন ইউনূস সরকার চাইলে 111 মতো একটা পদক্ষেপ নিতে পারতেন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি এত সুশীল, আপনি এত লেখাপড়া করছেন, কিন্তু আপনার চাইতেও বড় বড় যে মাথাগুলা আপনার দলের নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু একদিন এক একটা কথা বলে। একজন বলে হোয়াটসঅ্যাপ করে বাসায় দিবে, আরেকজনে বলতেছে নির্বাচনের ডেট না দিলে তারা ডেট দিয়ে ফেলবে, আরেকজনে বলতেছে আমি সিটি মেয়র, আমি যদি মেয়র না হই বা আমাকে যদি শপথ করানো না হয়, আমি নিজে যে ওই চেয়ারে বসে ফেলবো। প্রশ্ন হচ্ছে, ভাই 111 কথা বলতেছেন, ইউনূস সরকার চাইলে কিন্তু সবকিছু করতে পারতো, কিন্তু বিষয় হচ্ছে ইউনূস সরকার যখন করতে যাবে, ঠিক তখন আপনার নেতাকর্মীরা যারা আপনার সিংহাসনে বসে আছে, আপনার দলের চেন অফ কমান্ডের নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু কি করতেছে, তারা করতেছে কি, তারা এই সমস্ত হুমকি দুমকি দিচ্ছে। 111 প্রশ্নটা যখন আসে, তখন আপনাদের মুখ থেকে হাস্যকর মনে হয়। আপনি আবার স্ট্যাটাস মারেন যে এত এত পরিমাণ 2400-2500 মানুষ মারা যায়। প্রশ্ন হচ্ছে, ভাই আমি আপনাদেরকে বলি, 2400 মানুষের মধ্যে আপনারা ছাত্র দল, বিএনপি, যুব দল, এই এই মিলে যে হানাহানি করছেন, প্রায় 124 জন নিজেরা মধ্যে লড়াই করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছেন, ঠিক না? এই সমস্ত ফাইজলামি কথাবার্তা বা এরকম পোস্ট এবং সুশীল, এগুলা বাদ দিতে হবে। তবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন, আর তা না হলে কিন্তু অসম্ভব।